কারণ এটাই বাপদাদাদের ওয়ারিশ। আসসালামু আলাইকুম। ফতোয়া হিন্দিয়ার ফতোয়া নিয়ে ভুল ব্যাখ্যা করলো জামাত ইসলামের এই ভাড়াটে বক্তা। আসুন সেই যেই জায়গা দিয়ে দেখিয়েছে সেই জায়গার মধ্যে এই ফতোয়ার ব্যাখ্যাটা কি হবে এটা কিন্তু লেখা আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সে কি পরিমাণ খেয়ানত করেছে। আসুন আমরা প্রথমে তার বক্তব্যটা দেখে নিই। কারণ এটাই বাপদাদাদের ওয়ারিশ, ঠিক আছে, এই সবারটাই। কেউ যদি বলে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপ করেছে, মানে পাপিষ্ট, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে সে কাফের হয়ে যাবে, কারণ সে গালিদাতা হিসাবে পরিগণিত হবে। আবার যদি বলতেছে ওয়ালাউ ক্বালা লাম ইয়াসু হালান নবুওয়া ওয়ালা ক্বাবলাহা, নবুয়তের আগে পরে কখনোই নবীরা কোনো, এখানে ইয়াসু শব্দ, তবে আমি ইয়াসু শব্দের যদি অর্থ হলো পাপ করাই, কিন্তু আগের কথা যেহেতু বলছে পাপ করা, এটা বললে কাফের হয়ে যাবে, তাহলে এখানে ইয়াসু শব্দের অর্থটা আমরা পাপ উঠাচ্ছি না আসু থেকে। যে যদি কেউ মনে করে নবীগণ কোনো মানবীয় ত্রুটি তাদের হয় নাই, আহলে সুন্নাহর ঐক্যমতে অনিচ্ছায় সগীরা গুনাহ এই ধরনের ত্রুটি হয় নাই, তাহলে সে কাফারা, সেও কুফরি করলো। লিয়ান্নাহু রাদ্দাল মানসুস, কারণ কোরআন সুন্নাহর নস বাণীকে সে অস্বীকারী। এই একই ফতোয়া আলমগীরির, আমার ফতোয়া আলমগীরির, কেউ যদি বলে নবীগণ নবুয়তি প্রাপ্তির পর গুনাহ করেননি, তো বটেই, এমন ভাবে নবুয়তি প্রাপ্তির আগেও কোনো গুনাহ করেননি, তাহলে সে কুফরি কালাম হিসাবে গণ্য হবে। এটি কোরআনের নস, মানে কোরআন হাদিস পরিপন্থী কথা। আমি নবুয়তি প্রাপ্তির পরেও বিভিন্ন সগীরা গুনাহ অনিচ্ছায় হতে পারে। আমি তাকে বলেছিলাম যে সে কোন জায়গা থেকে এটা নকল করেছে এটা দেখানোর জন্য, কেননা এই এবারটা নসটা আমি 3 থেকে 4 জায়গার মধ্যে পেয়েছি এবং প্রত্যেক জায়গার মধ্যে আমি এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা করেছি। তো আমি দেখতে চেয়েছিলাম যে আসলেই সে এটা মর্মটা বুঝতে পারে কিনা। আমার একেবারে নিশ্চিত ছিল যে সে এটা মর্মটা অনুধাবন করতে পারবে না, কেননা এই মর্মটা আমি কি ব্যাখ্যা দিব, সে যেই এবারত থেকে ব্যাখ্যাটা দিয়েছে, ফতোয়াটা দিয়েছে, ওই জায়গার মধ্যেই কিন্তু এটার ব্যাখ্যাটা দেওয়া আছে। যেমন সে ফতোয়া হিন্দিয়া থেকে কিন্তু দেখিয়েছে। তো আমি আপনাদেরকে পড়ে শোনাই যে ওই জায়গার মধ্যে কি ব্যাখ্যাটা দেওয়া আছে। এজন্য ভিডিওটা বিন্দু পরিমাণে স্ক্রিপ্ট করবেন না, খুব মনোযোগ সহকারে দুই একটি কথার শোনার অনুরোধ রইল। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। সেই যেখান দিয়ে দেখিয়েছে সেখানে লেখা আছে আলমগীরির ইসলামিক ফাউন্ডেশনের, এটা হচ্ছে আমার কাছে যেটা আসছে সেটা হচ্ছে ৪র্থতম খণ্ড, কিতাবু আহকামুল মুরতাদ্দিনের, নবী রাসূলগণের সাথে সম্পর্কিত বিষয়াদি, এর ৩৮ নম্বর পৃষ্ঠা। এতদ সত্ত্বে তারা বলে যে নবীগণ পাপ করেছেন, তাহলে এই কথা কুফরি কালাম হিসেবে গণ্য হবে, কেননা এটাও একটা গালি। কেউ যদি বলে নবীগণ নবুয়ত প্রাপ্তির পর গুনাহ করেনি, তো বটেই, এমনি ভাবে নবুয়ত প্রাপ্তির আগেও তারা গুনাহ করেনি, তাহলে সে কুফরি কালাম হিসেবে গণ্য হবে, কেননা এটি নস, কোরআন ও হাদিস পরিপন্থী কথা। কথাটা শুনতে তো খুব ভালোই শোনা গেল, এটার কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আর যার কারণে ওই জায়গার মধ্যে সুন্দর করে ছোট্ট করে একটা এক দেওয়া আছে, যে জায়গার মধ্যে টিকা টিপ্পনী দেওয়া আছে যে এই ফতোয়াটার একটা অর্থ আছে, ব্যাখ্যা আছে। অবশ্যই এই ব্যাখ্যাটা আমাদের শিখতে হবে, জানতে হবে এবং বিশ্বাস করতে হবে, না হলে কিন্তু আমাদের ইমানের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই ওই সমস্ত বইগুলোর মধ্যে টিকা টিপ্পনী লেখা হয়, না হলে কোনো বইয়ের টিকা টিপ্পনী লেখা হতোই না। দেখেন সেই জায়গার মধ্যে টিকার মধ্যে কি লেখা আছে। এই বক্তব্য মারাত্মক ধরনের আপত্তি রয়েছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আম্বিয়া কেরাম সগীরা গুনাহ থেকে মাসুম তো বটেই, কবিরা গুনাহ থেকেও তারা মাসুম। নবুয়তের আগেও মাসুম, নিষ্পাপ, নবুয়তের পরেও মাসুম। ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ বলেন, ইসমত, নিষ্পাপতা আল্লাহ তাআলার এমন একটি বিশেষ নিয়ামত ও অনুগ্রহের নাম, যা নবী রাসূলগণকে সর্বদা আল্লাহর নির্দেশ পালনে ব্যাপৃত রাখে এবং সর্বপ্রকার অপরাধ ও পাপ পঙ্কিলতা হতে নিবৃত রাখে। মাওলানা বদরুল আলম মিরাটি রাহিমাহুল্লাহ বলেন, নবুয়ত ও ইমামত একই হাকিকতের দুটি পৃথক পৃথক নাম। অর্থাৎ যিনি নবী তিনি অবশ্যই মাসুম, আর যিনি মাসুম তিনি অবশ্যই নবী হবেন। সার কথা হলো ইমামতে আম্বিয়া, আসলে এটা হবে ইসমতে আম্বিয়া হবে। ইসমত নবী রাসূলগণের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। যেমন শরীরের বর্ণ, অঙ্গ প্রত্যঙ্গ শরীরের অবিচ্ছেদ্য অংশ। তবে কোরআন মাজিদের কোনো কোনো আয়াত থেকে বাহ্যিকভাবে এই কথা বোঝা যায় যে নবীদের থেকেও পাপ সংগঠিত হওয়া সম্ভব। যেমন হযরত আদম আলাইহিস সালাম সম্বন্ধে ইরশাদ হয়েছে, ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া, অর্থাৎ আদম আলাইহিস সালাম প্রতিপালকের হুকুম অমান্য করলো, ফলে সে ভ্রমে পতিত হলো। সূরা তহার 121 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন, হযরত আদম আলাইহিস সালামের নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার ঘটনাটি তার নবুয়ত লাভের পূর্বেকার ঘটনা। দ্বিতীয় ব্যাখ্যা, মূলত ইচ্ছাকৃতভাবে আল্লাহর কোনো হুকুম অমান্য করাকে পাপ বা গুনাহ বলা হয়, কিন্তু অনিচ্ছাকৃত বা ভুলবশত কিংবা ভক্তির অতিশয্যে কোনো হুকুম অমান্য করলে তাকে পাপ বা গুনাহ বলা যায় না। তৃতীয়ত,
হযরত আদম আলাইহিস সালাম ভুলবশত ওই বৃক্ষের ফল ভক্ষণ করেছিলেন, যেমন কোরআন মাজিদে ইরশাদ হয়েছে ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, অর্থাৎ কিন্তু সে ভুলে গিয়েছিল, আমি তাকে সংকল্প দৃঢ় পাইনি। কাজেই আদম আলাইহিস সালামের ফল খাওয়ার উপরোক্ত ঘটনাটাকে পাপ বা মাসিয়ত বলা যায় না, তবে জাহিরি সূত্রে উচ্চ মর্যাদার অনুপাতে তাকে একে আসা বলা হয়েছে। মূলত এখানে ব্যবহৃত আসা শব্দটি ফানাসিয়া এর অর্থে ব্যবহৃত হয়েছে। কেন? লিআন্নাল কোরআন ইউফাসসিরু বা'দাহু বা'দা, কেননা কোরআন মাজিদের এক আয়াত অপর আয়াতের ব্যাখ্যা করে। তাহলে এই জায়গার মধ্যে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এই ফতোয়া বক্তব্যের মধ্যে মারাত্মক ধরনের আপত্তি রয়েছে। আর কেনই বা আপত্তি রবে না? ফতোয়া হিন্দিয়ার এর আগের এবারটা দেখেন, ফতোয়াটা দেখেন, এর পরের ফতোয়াটা দেখেন, তাহলেই আপনাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে। যেমন প্রথমে বলা হয়েছে কোন ব্যক্তি যদি বলে যে নবীগণ পাপ কাজ করেছে তাহলে সে কুফরি করলো। আবার পরবর্তী ফতোয়ার মধ্যে বলা হয়েছে যে নবীগণ যদি নবুয়তি অবস্থায় বা তার পূর্বে তারা কোনো পাপ করেনি, এই কাজটা যদি, এই কথা কেউ যদি বলে তাহলে সে কুফরি করলো। তাহলে দুই ফতোয়ার মধ্যে তারুজ হয়ে যায়। এই তারুজটার ক্ষেত্রেই আমরা বলে থাকি আম্বিয়া কেরামগণ নবুয়তের পূর্বে এবং পরে তারা সব ধরনের সগীরা কবিরা সব ধরনের গুনাহ থেকে পবিত্র ছিল। অতএব কোনো ব্যক্তি যদি বলে নবীরা গুনাহ করেছে, পাপ কাজ করেছে, তাহলে প্রথম ফতোয়া অনুযায়ী সে কুফরি করলো। আর দ্বিতীয় কথার মধ্যে বলা হয়েছে যে তারা নবুয়তি অবস্থা এবং তার পূর্বে কেউ পাপ কাজ করেনি, এই ধরনের কথা বলে কুফরি হবে। আমরা বলি এই জায়গার মধ্যে উদ্দেশ্য হচ্ছে খেলাফে আউলা, নবীদের শান অনুযায়ী যে কাজটা তাদের করা দরকার ছিল, হয়তো ওই শান অনুযায়ী তারা কাজটা করতে পারেনি, এই ক্ষেত্রে তাদের থেকে খেলাফে আউলা কাজ সংগঠিত হয়েছে, তাদের ইজতিহাদি ক্ষত হয়েছে। আর ইজতিহাদি ক্ষত এটা কখনো কোনো গুনাহ না, কোনো পাপ কাজ না, বরং এটা হচ্ছে সওয়াবের কাজ। যদি তার ইজতিহাদটা সঠিক হয় তাহলে দুইটা সওয়াব, আর যদি ভুল হয় তাহলে একটা সওয়াব। তাহলে এই জায়গার মধ্যে আমাদের দোনো ফতোয়া কিন্তু ঠিক থাকে। আমরা কোরআনের কোনো নসকেও অস্বীকার করছি না এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা আছে এই আকীদার বাইরেও কিন্তু যাচ্ছি না। কিন্তু আপনি যদি মাউদুদী সাহেবের ব্যাখ্যাটা দেখেন, তাহলে মাউদুদী সাহেব সব জায়গার মধ্যে মনে করতেন যে আম্বিয়া কেরামগণ যারা আছে তারা গুনাহের কাজ করত, নাউজুবিল্লাহ, তাদের থেকে গুনাহ সংগঠিত হয়েছে, বেশি কিছু লাগবে না। আপনারা যদি তাফহিমুল কোরআন ৩য় খণ্ডের ১৩৩ নম্বর পৃষ্ঠাটা দেখেন, সেই জায়গার মধ্যে মওদুদী সাহেব স্পষ্টভাবে এই জায়গার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে যে মাসিয়ত হয়েছিল সেটা স্পষ্টভাবে বর্ণনা করেছে। আপনি এটা কল্পনাও করতে পারবেন না। যেমন সে ওইখানে বর্ণনা করেন, ইহা উস বশরি কমজোরি কি হकीकत को समझ लेना चाहिए जो आदम अलैहि सलाम से ज़ुहूर में आई थी, बस एक फौरी जज्बा ने जो शैतान तहरीस के ज़ेर असर उभर आया था उन पर ज़हुल तौरी कर दिया और ज़ब्त नफ्स की गिरफ्त में ढीली होते हैं और तौआत के मकम बुलंद से मासियत की पुश्ती में जा गिरे। এখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রকাশিত এই মানবীয় দুর্বলতার বাস্তবতাটি বুঝে নেওয়া উচিত। শয়তানের প্ররোচনায় হঠাৎ উদিত একটি সাময়িক আবেগে তার উপর প্রভাব বিস্তার করেছিল, ফলে আত্মসংযমের দৃঢ়তা কিছুটা শিথিল হয়ে যায় এবং তিনি আনুগত্যের উচ্চ মর্যাদা থেকে সাময়িকভাবে অবাধ্যতায় অবস্থায় পতিত হন। আপনি ভাবতে পারেন তিনি বক্তব্য দিচ্ছেন যে আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহ তাআলার মাসিয়তের মধ্যে গিয়ে আবদ্ধ হয়ে যান। কল্পনা করতে পারেন? আপনি কল্পনা করতে পারবেন না যে এই জায়গার মধ্যে কেউ এই ধরনের তাফসির, ওলামায়ে দেওবন্দ এই ধরনের তাফসির করেছে কিনা। অথচ আপনি যদি শারহে ফিকুল আকবার খুলে দেখেন, আপনি যদি মেরকাত যদি খুলে দেখেন এবং অন্যান্য কিতাব যদি খুলে দেখেন, সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুমুনা আনিস সগাইরি ওয়াল কাবাইর, যে সমগ্র নবীগণ তারা নবুয়তের পরে হোক পূর্বে হোক সগীরা কবিরা সব ধরনের গুনাহ থেকে তারা পবিত্র ছিল। এই সমস্ত আয়াত এবং ব্যাখ্যা বিশ্লেষণ যদি করতে যে অনেক বড় হয়ে যাবে, অথচ একটা জামাতের কনফারেন্সের মধ্যে এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে নবীরা গুনাহ করেছে, নবীদের দ্বারা সগীরা গুনাহ হয়েছে, নবীদের দ্বারা ছোট ছোট পাপ কাজ হয়েছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে আর সবাই খুব মজা করে এটা শুনছে। আমরা এগুলা নিয়ে আলোচনা করতে চাইতাম না, এগুলো আমাদের সব মুখস্থ আছে, এগুলো আমাদের কাছে অনেক দলিল এগুলো আছে, আমরা এগুলো নিয়ে চর্বিত বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করতে চাই না। কিন্তু যখন সে এই ধরনের মিথ্যার আশ্রয় নিচ্ছে ওলামায়ে দেওবন্দের বিপরীতে এবং ওই ধরনের ওলামায়ে
কেরামের উপর যারা এই ধরনের বক্তব্য দেয়নি, তখন আমাদের আসলে চুপ করে থাকার আর থাকে না। তো এই জায়গার মধ্যে স্পষ্ট হয়ে গেল যে কিভাবে ফতোয়া হিন্দিয়ে নিয়ে খেয়ানত করলো, যে একটা ফতোয়া সে বাদ দিয়ে আরেকটা ফতোয়া সে বলল, এবং ওই জায়গার মধ্যে কি টিকা টিপ্পনী আছে এই বিষয়টাকে সে একেবারে বেমালুম ভুলে গেল, এমন একটা ভাব দেখালো যে এখানে কোনো লেখাই নেই। নাউজুবিল্লাহ, এটাকেই বলা হয় ইলমি খেয়ানত। তো আশা করি প্রিয় দর্শক, এগুলো হচ্ছে নতুন এজেন্ডা, নতুন একটা ফিতনা আমাদের সমাজের মধ্যে। আপনারা তাদের কোনো কথাগুলোর মধ্যে বিশ্বাস করবেন না। আপনারা যখনই তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিবে, বুঝবেন যে হয়তো এই এবারতের মধ্যে অথবা বিভিন্ন জায়গার মধ্যে তারা কোনো সমস্যা করেছে। যেমনটা আমি আপনাদেরকে দুই ফতোয়ার যে ডিফারেন্স, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এজন্য আপনারা সকলেই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। আর মানুষদেরকে সতর্ক করার জন্য অবশ্যই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে ইনশাল্লাহ আমাকে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।